এই যে বিজ্ঞান, বিজ্ঞান ছাড়া কিন্তু আমি বলছি জিকে জিএসএ ভালো নম্বর পাওয়া কিন্তু খুব একটা সহজ নয় ভাই। তাহলে বিজ্ঞানকে যদি তুমি পড়ে নিজের হাতিয়ার করতে পারো, 7-8 নাম্বার কিন্তু তোমার রিলেটেড। এইখানে যে কটা টপিক রয়েছে ভাই, এই যা টপিকগুলো সবগুলো যদি তুমি দেখে যাও পরীক্ষায় কমন পাবেই পাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের যে টপিক সেটা সবার সব থেকে প্রিয় টপিক, যেটা হচ্ছে জিকে জিএস আমরা কোথা থেকে পড়বো স্যার, কোন জায়গাগুলো পড়বো যাতে করে আমরা একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারি, তাই তো? তো সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটায় ঢোকা যাক। ভিডিওটা শুরু করার আগে সকলকে একটু জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং নতুন যারা রয়েছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। খুব সুন্দরভাবে সাজানো, পিওয়াইকিউ ধরে সাজানো, লাস্ট 10 বছরের কোয়েশ্চেন ধরে অ্যানালাইসিস করে বানানো রয়েছে এই টপিকটা। অবশ্যই করে দেখবে, সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ টপিক। ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস। প্রথমে রেখেছি ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাসের মধ্যে আমরা কোন কোন জায়গাগুলো পড়ব। স্বাধীনতা আন্দোলন, ভারত বিভাজন, নন কোঅপারেশন, সিভিল ডিসঅবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন, আইএনএ, সাহেবগঞ্জ আন্দোলন। তো এইগুলো তোমরা পড়বে, এইগুলো কিন্তু পিওয়াইকিউতেও এসছে। এরপর কি বাংলার নবজাগরণ, বিখ্যাত সমাজ সংস্কারক, বিপ্লবী মুভমেন্টের যে সালগুলো আছে, যে ইয়ারগুলো, যেমন 2021, 2019, 2018 সালে বারবার কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স, আইএনএ সম্পর্কিত প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে, এই কারণে এই কোয়েশ্চেনগুলো আমার পুরো 2015 সাল থেকে ঘেটে তৈরি করা। তোমরা যদি চাও কোয়েশ্চেনগুলো দেখতে, অবশ্যই একবার করে দেখে নিতে পারো, চেক আউট করতে পারো। তো হিস্ট্রি থেকে আমার এই জায়গাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি বলছি না অন্যগুলো না পড়তে, আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইগুলো। মোস্ট ইম্পর্টেন্ট মানে এখান থেকে কিন্তু তুমি পাবেই পাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে আসছি আমরা জিওগ্রাফির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের জেলা, গুরুত্বপূর্ণ নদী যেটা জানো, প্রত্যেক বাড়ি আসে প্রায়, হ্রদ, পাহাড়, পরিবেশ, শিল্প। ভারতের নতুন রাজ্য ট্যাগলাইন যেগুলো রয়েছে, ট্যাগলাইন, ট্রপিক অফ ক্যান্সার, পরিবেশ ও স্যাংচুয়ারি, এইগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 2015 সাল, 19 সাল, 21 সালে ট্রপিক অফ ক্যান্সার মানে 3 বার কিন্তু রিপিট হয়েছে, দেখেছো? বক্সা টাইগার রিজার্ভ ইত্যাদিও কিন্তু এসছে। তো এই যে টপিকগুলো রয়েছে, এগুলো রয়েছে জিওগ্রাফি থেকে। এবারও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এইগুলো। আমি বলছি না যে অন্যগুলো পড়বে না, এইগুলোকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, এক্সামে কোয়েশ্চেন কিন্তু কমন পাবেই ভাই। এরপরে আসছে সংবিধান। সংবিধানের অঙ্গ, গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গভর্নর, কমিশন ও সংস্থা, এই জিনিসগুলো, এই অ্যামেন্ডমেন্টগুলো কোন অ্যামেন্ডমেন্ট পড়বে সেই অ্যামেন্ডমেন্টগুলো একটু ভালো করে দেখে নেবে। আমি ছোট ছোট করে শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিতে থাকবো যে কোন টপিকের কোন জায়গাগুলো, এই টপিকের কোন জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশিবার এসছে। উদাহরণ, কনস্টিটিউশন অ্যাডপ্টেড, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, হিটকো, এইগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা এসছে এবং আবারও আসে। ডব্লিউপির কিন্তু ফেভারিট জায়গা এগুলো। এরপরে কি দেখবো আমরা? এরপরে সায়েন্স। ঠিক আছে, সায়েন্স থেকে আমরা গোটা 7-8 কোশ্চেন তো আমরা পেয়েই থাকি, পাবোই। সায়েন্স থেকে গোটা 7-8 কোশ্চেন আমরা পাবোই। মানবদেহের অঙ্গ কোথা থেকে আসে? মানবদেহের অঙ্গ, ভিটামিন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফিজিক্স থেকে শক্তি, বিদ্যুৎ, বিজ্ঞান, আবিষ্কার, গ্রহ উপগ্রহ, খুব ইম্পর্টেন্ট। উদাহরণ, ক্লোরোফিল, এসআই ইউনিট, অপারেটিং সিস্টেম, এনার্জি, প্রজেক্টর লেন্স, ডেঙ্গু, এলপিজি, ব্যালেন্স ডায়েট, এসব থেকে কিন্তু প্রশ্ন প্রতিবারই থাকে। তো প্রত্যেক জায়গার প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আমি তোমাকে বলছি যে অবশ্যই করে রিভাইজ করবে, এবং সব কটা টপিক কিন্তু ভালোভাবে পড়বে। ঠিক আছে, এই যে বিজ্ঞান ছাড়া কিন্তু আমি বলছি জিকে জিএসএ ভালো নম্বর পাওয়া কিন্তু খুব একটা সহজ নয় ভাই। তাহলে বিজ্ঞানকে যদি তুমি পড়ে নিজের হাতিয়ার করতে পারো, 7-8 নাম্বার কিন্তু তোমার নখদর্পণে। চলো এরপরে দেখবো
এরপরে কি দেখবো, অর্থনীতি ও সমসাময়িক উদ্যোগ। ব্যাংক, অর্থনীতি, ইকোনমিক্স থেকে হ্যাঁ একটা দুটো কোশ্চেন আসে। কোন জায়গা থেকে এসছে? অর্থনৈতিক মৌলিক ধারণা, জিএসটি, বাজেট, সংস্থা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যেটা বলছিলাম প্ল্যানিং কমিটি, জিএসটি। তো এখান থেকে যে একটা বা দুটো নাম্বার আসে, অনেক ক্ষেত্রে আসেও না, ঠিক আছে? তো যেগুলো আসে এখান থেকে আসে, ক্লিয়ার? এরপর খেলাধুলা ও সাম্প্রতিক ঘটনা। সব থেকে বেশি স্টুডেন্টরা ধাক্কা খায় এই জায়গায়, সব থেকে বেশি স্টুডেন্টরা ধাক্কা খায় এই জায়গায়। কোথায় না, খেলাধুলা, পুরস্কার, সাম্প্রতিক ঘটনা, সব গুলিয়ে ফেলে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোথাও পড়বো, কোথা থেকে পড়বো সব ভুলে যাই। সেই নিয়ে রয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট, ইম্পর্টেন্টনেস, বিশেষ পুরস্কার, নোবেল ম্যাগসেসে উইনার, উদাহরণ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেগুলো হয়েছে, পুলিশ ডে, ড্যান্স ফর্ম খুব একটা রিলেটেড নয়, তাও পড়ে নেবে, অলিম্পিক রিংস। এই রিলেটেড এইখানে যে কটা টপিক রয়েছে ভাই, এই যা টপিকগুলো সবগুলো যদি তুমি দেখে যাও, পরীক্ষায় কমন পাবেই পাবে, ঠিক আছে? চলো তাহলে এরপরে দেখি কি রয়েছে, পশ্চিমবঙ্গ ভারতীয় সংস্কৃতি সাহিত্য, খুব ভালো একটা টপিক। বাংলা সাহিত্য, কবি, নাটক, বিখ্যাত বই, যেমন এই উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, অবশ্যই কমেন্ট করে জানাবে। ড্যান্স ফর্ম তো আগেই বললাম, সিটি অফ প্যালেসেস, ইউনেস্কো হেরিটেজ সাইট যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এর মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্ট্যাটিস্টিকে একটা হিউজ জায়গা, যেখান থেকে বেশিবার রিপিট হচ্ছে সেই জায়গাগুলোই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপরে আসছি কম্পিউটার, কোয়েশ্চেন কিন্তু থাকবেই। কম্পিউটারকে যদি তুমি ইগনোর করে যাও, তোমার হাত থেকে কিন্তু 1-2 নাম্বার চলে গেল। তাহলে কম্পিউটার অবশ্যই পড়তে হবে। কম্পিউটার শব্দ, ডেটা স্টোরেজ, ইন্টারনেট, প্রথম কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, এই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেনগুলো এসছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার ঘাটো তাহলে সেটা তুমি পাবে, ঠিক আছে? এবার আমি তোমাদের দেখাবো ডিটেল অ্যানালাইসিস, টেবিল সহ, যে কোন সালে কোন কোশ্চেন এসছে সেটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখে নাও, এই যে টেবিলটা রয়েছে, এই যে টেবিলটা এখানটায় রয়েছে, 2015 সাল থেকে 2024, মানে এই প্রায় নিয়ার অ্যাবাউট 10 বছরের অ্যানালাইসিস করে তোমাদের সামনে ডেটা নিয়ে এসেছি ভাই। কোনো উল্টোপাল্টা তথ্য নেই এর মধ্যে, সঠিক তথ্য অ্যানালাইসিস সহ এই ভিডিওতে রয়েছে, পুরো ভিডিওটা দেখবে অবশ্যই। চলো, ইতিহাসে কি কি রয়েছে? ইতিহাসে আমি রেখেছি, দেখো, কুইট ইন্ডিয়া, আইএনএ মুভমেন্ট, বেঙ্গল রেজিনেন্স, দেখো এই সালগুলোতে কোশ্চেন এসছে। 18, 19, 21, মানে এই বছর রিপিট হওয়ার খুব হাই চান্সেস এই জায়গাগুলো থেকে। এইগুলো হচ্ছে হাই চান্সেস, যে জায়গাগুলো থেকে সেইগুলোই লিখছি, হাই প্রবাবিলিটি, ঠিক আছে? হাই প্রবাবিলিটি রয়েছে এই কোশ্চেনগুলো রিপিট করার। জিওগ্রাফি, টপিক অফ ক্যান্সার, এনভায়রনমেন্টাল অ্যাক্ট, রিজার্ভ, দেখো 3টে বছরে এসছে। সংবিধান থেকেও অ্যাডাপশন ডেট, প্ল্যানিং কমিশন, হিটকো, এখান থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা। বিজ্ঞান, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, ডেঙ্গু, প্রজেক্টর, 3 বছর 13, 21, 18 এসছে কোয়েশ্চেন। ইকোনমিক্স, জিএসটি, ন্যাশনাল ইনকাম প্ল্যানিং কমিশন, 15, 18, 21। খেলাধুলা, পুলিশ ডে, ওয়ার্ল্ড কাপ, টি20, অলিম্পিক রিং, 3 বছরে পরীক্ষা এসছে। সাহিত্য সংস্কৃতি, ড্যান্স, বুক, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, 3 বছর এসছে। কম্পিউটারে অপারেটিং সিস্টেম, স্টোরেজ, ভিভিপ্যাট, এখান থেকেও এসছে। তাহলে এই যে ডিটেল অ্যানালাইসিস করে সাজানো, তাহলে তুমি বুঝতে পারলে যে কিভাবে কোথা থেকে রিপিট করে। তোমাকে পুরো ডিটেল অ্যানালাইসিস সহ দেখিয়ে দিলাম ভাই, ঠিক আছে? এবার তুমি যদি মনে করো যে না আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো, স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি মনে করো যে না এর পরেও আমার অসুবিধা হচ্ছে, তাহলে ভাই তুমি এখনো ঘুমিয়ে আছো। এর পরেও যদি তোমার অসুবিধা হয়, তুমি এখনো ঘুমিয়ে আছো ভাই। তোমাকে জেগে উঠতে হবে, আর জেগে ওঠার জন্যই রয়েছি আমরা, তোমাদের জাগিয়ে তোলার জন্য রয়েছি আমরা। কিভাবে জাগিয়ে তুলবো? যারা মনে করছে আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি স্যার, আমি এখনো বেসিক থেকে পারছি না স্যার, তাদের জন্য রয়েছে আমাদের বেস্ট কোর্স ফর ডব্লিউপিকেবি। এখনো পর্যন্ত তুমি তৈরি হতে পারবে, এখনো তুমি নিজেকে প্রস্তুত করতে পারো ডব্লিউপিকেবির জন্য। কিভাবে? এই যে সংগ্রাম ব্যাচটা আমাদের রয়েছে, সংগ্রাম ব্যাচের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। স্যার কত দাম? 1374 টাকা দাম। স্যার না স্যার, এত দিতে হবে না, এত দিতে হবে না। কত দিতে হবে? কত টাকা দিতে হবে? 1057 টাকা উইথ, এত টাকাও লাগবে না। এখন 2 বছরের ভ্যালিডিটিতে হয়তো দামটা আরো কমে যাবে। 2 বছরের ভ্যালিডিটি পাবে, 2 বছর দেখতে পাবে। কোন কোড ইউজ করতে হবে? যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y1034। এই যে কোডটা লিখেছি, এই কোডটা ইউজ করো, ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই কোডে, ঠিক আছে? কিভাবে ভর্তি হবে স্যার? অ্যাডমিশন। আর তার আগে বলে দিই যে ব্যাচটা কেন নেবে,
নেবার কারণটা কি? এই ব্যাচটা নেবার কারণ হচ্ছে গিয়ে এই ব্যাচে পাবে 262 ঘন্টা লাইভ ক্লাস, 53টা মক টেস্ট, 9টা ইবুক, একটা হার্ড কপি বুক। ক্লিয়ার? আর কি পাবে স্যার? এর সঙ্গে যেটা আমরা ফ্রি দিচ্ছি, 4খানা জিনিস ফ্রি দিচ্ছি। ইন্টারভিউ গাইডেন্স, 10,000 প্লাস এমসিকিউ, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, যেটা সব থেকে দরকার এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে? আর ইন্টারভিউ গাইডেন্স, এগুলো সব ফ্রিতে দিচ্ছি আমরা তোমাদের, এগুলো সব ফ্রিতে দিচ্ছি। অ্যাডমিশনের প্রসেস কি আছে ভাই? জাস্ট প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর কি কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই নাম্বারটায় ক্লিক করবে, মানে লগ ইন করবে কন্টিনিউতে, বা তুমি তোমার নাম্বার টাইপ করেও লগ ইন করতে পারো। ক্লিক করার পর এখানে ক্লিক করলে নাম্বার দিলে, নাম্বার দিয়ে তুমি লগ ইন হয়ে যাবে। এইখানে এই যে নাম্বার দিলে লগ ইন হয়ে যাবে, ওটিপি অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। ওটিপি সাবমিট নেওয়ার পর তোমাকে কি করতে হবে? স্টেট এক্সাম বলে লেখা আসবে, সিলেক্ট এক্সাম, এই যে স্টেট এক্সাম লেখা আসবে, এখানটায় ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে অপশন আসবে অনেকগুলো, সেখান থেকে আমাকে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করতে হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা, এই ওয়েস্ট বেঙ্গলটায় তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা হচ্ছে অ্যাপের ইউজার ইন্টারফেস, অবশ্যই ইংলিশে ক্লিক করবে, ইংলিশে অ্যাপের ইউজারটা ইন্টারফেসটা বুঝতে সুবিধা হয়। ক্লিক করার পর তোমার কাছে যা অপশান আসবে অ্যালাউ করে দাও, যদি কোনো অ্যাড আসে অ্যাডটাকে ক্রস করে দাও। কোথায় ক্লিক করবে? এই যে স্টোরে লেখা, স্টোরটাতে ক্লিক করো। স্টোরটাতে ক্লিক করার পর তোমার এই যে ভিউ অল লেখা, ভিউ অলটাতে ক্লিক করো। ভিউ অলে ক্লিক করার পর দেখবে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লিক করো ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ক্লিক করার পর তোমার সামনে ব্যাচটা খুলে যাবে, এরকম একটা পেজ। এই যে সংগ্রাম ব্যাচ 1099 দাম দেখাবে, ওখানটায় ক্লিক করো। ক্লিক করার পর পুরো ব্যাচের ডিটেলস তুমি দেখতে পাবে। তুমি উপরে উঠে স্টাডি প্ল্যান, কারা ক্লাস করাচ্ছেন, পুরো সব ডিটেলস তুমি দেখতে পাবে। তারপর তোমাকে কি করতে হবে? ডিসকাউন্টের জন্য এই যে মোর অফার্স, ছোট্ট করে এই মোর অফার্সে ক্লিক করে দাও। মোর অফার্সে টুকুস করে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানটায় এন্টার কুপন কোড কি দেবে? Y1034 দিয়ে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দাম দেখো 1057 টাকা হয়ে গেল। এবার বাই নাওতে ক্লিক করো। বাই নাওতে ক্লিক করার পর পিনকোড তুমি তোমার মতো দাও। ফ্ল্যাট নাম্বার যদি না থাকে অবশ্যই দেবে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস। এখানটায় ফ্ল্যাট নাম্বার না থাকলে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস দিয়ে তুমি ওই জায়গাটা কমপ্লিট করো। ক্লিয়ার? তারপর ডিটেলস দাও, কন্টিনিউ ক্লিক করো। পিনকোড যদি কারোর ভুল দেখায়, এটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, বলছে অ্যাড্রেস ভুল হলে বই নাও যেতে পারে, এটা জাস্ট আই কনফার্ম ক্লিক করে বাই নাওতে ক্লিক করো। ভয় পাওয়ার কিছু নেই, ওটা কোনো জাস্ট একটা পুশ মেসেজ যে তুমি ঠিকঠাক অ্যাড্রেস দিচ্ছ কিনা। ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে পেমেন্ট করো। আমি ইউপিআই চুজ করলাম। এবার মনে করো নিজের ইউপিআই নেই, তখন তুমি এখানে একটা নাম্বার বসাও নিজের ইচ্ছে মতো, বাবা হোক, কাকা হোক, দাদা হোক, জ্যাঠা হোক, ভাই হোক, বসিয়ে কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউতে ক্লিক করলে সেই নাম্বারে একটা নোটিফিকেশান যাবে, সেই নাম্বারে একটা নোটিফিকেশান যাবে, নোটিফিকেশানটায় ঢোকো। নোটিফিকেশানটায় ঢোকার পর তুমি পেমেন্ট করে দাও, ব্যাস তোমার প্রসেস কমপ্লিট। দেখো উপর থেকে নামবে ফোনপে, গুগল পে, যা হোক, ভীম, ইউপিআই, ক্লিক করো, পেমেন্ট করে দিলে কমপ্লিট। এবার তোমার এটাও বুঝতে সমস্যা হচ্ছে, তুমি জাস্ট এই যে নাম্বার দেওয়া স্ক্রিনে, এটা আমার পার্সোনাল নাম্বার, এটাতেও ফোন করতে পারো, এটা আমাদের ইনবাউন্ড নাম্বার, তুমি এটাতে ফোন করে 1 প্রেস করবে, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। ক্লিয়ার? তো যারা এখনো মনে করছে আমার প্রস্তুতি দরকার, সম্পূর্ণ টপিক ওয়াইজ আলোচনা কিন্তু করে দিলাম ভিডিওর মধ্যে, ঠিক আছে? যারা মনে করছে এখনো প্রস্তুতি দরকার, অবশ্যই চলে এসো ভাই, সংগ্রাম ব্যাচে দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশন হচ্ছে এবং প্রত্যেক দিন দুপুর 3টেতে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে ভুলো না। আর তোমাদের জন্য আরও একটা সেশন আমি শুরু করতে চলেছি, যেটা হচ্ছে গিয়ে জিকে জিএস এর 3 মিনিটে সলিউশন। কতগুলো কোশ্চেন আমরা করতে পারি শর্টস ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে। অবশ্যই করে তার জন্য কি করতে হবে? এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। ক্লিয়ার? এই যে চ্যানেলটা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, এটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? দেন ইউ আর গুড টু গো। সমস্ত ভিডিওর নোটিফিকেশন, সমস্ত আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? গেল। আর যারা ক্লাসের ফ্রি পিডিএফ এবং মক টেস্ট চাও, এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া, এই নাম্বারটায় একটা হাই পাঠাও হোয়াটসঅ্যাপে, সেন্ড হাই অন হোয়াটসঅ্যাপ, থার্ড লিঙ্ক টেলিগ্রামে জয়েন করে যাও, সমস্তটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, ভিডিওটা এখানটায় শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হলো। এরকমভাবে ডিটেল অ্যানালিসিস সহ তোমার
ইংলিশেরটা শুধু বাকি, ম্যাথ করে দিয়েছি, জিকে জিএস করে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার সব হয়ে গেল। এবার প্রত্যেকটা টপিক ধরে আলাদা আলাদা সেটারও বিশ্লেষণ আমি তোমাদের শর্টসের মাধ্যমে জানাবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে। চলো ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যুদ্ধে থেকো। আরও একটা চমক কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। সেটা কি? সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থাক আপাতত, পরে আমি জানিয়ে দেবো শর্টসের মাধ্যমে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। স্টে টিউন ফর মোর আপডেটস অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।